অন্তর্বর্তীকালীন সরকার সরকারি চাকরিজীবীদের জন্য যে মহার্ঘ ভাতার ঘোষণা করেছিলেন, সেই মহার্ঘ ভাতা থেকে পিছু হটলে কঠোর কর্মসূচির ঘোষণা করা হয়েছে কর্মচারী ফোরামের পক্ষ থেকে। এ সম্পর্কে আজকের ভিডিওতে থাকবে এবং আরেকটি সংবাদ এখানে থাকবে, সেটা হচ্ছে জাতীয়করণের দাবি এমপিভুক্ত শিক্ষকদের নতুন দুই কর্মসূচি। আপনারা দেখতে পাচ্ছেন 19 ফেব্রুয়ারি 2025 প্রকাশিত। তো চলুন মূল আলোচনা। তবে তার আগে অনুরোধ থাকবে, আমাদের এই চ্যানেলে যারা নতুন হিসেবে এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এখানে যেটা বলা হচ্ছে, মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বাতিল হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন 11 থেকে 20তম গ্রেডের চাকরিজীবীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেছেন। ফোরামের সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক, সহ সভাপতি আশফাকুল আশিকিন এবং 11 থেকে 20তম ফোরামের সহ সভাপতি মোহাম্মদ আলী, অর্থ সম্পাদক তরিক ইসলাম সহ আর অনেক কিন্তু উপস্থিত ছিলেন। এখানে 11 থেকে 20তম গ্রেডের সরকারি চাকরিজীবী ফোরামের সাধারণ সম্পাদক এবং সমন্বয়ক মোহাম্মদ মাহমুদুল হাসান বলেছেন, আমরা পত্রিকার মাধ্যমে জানতে পারলাম এখন মহার্ঘ ভাতা দেওয়া হবে না। যদি এ ধরনের কোনো হটকারী পদক্ষেপ নেওয়া হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে সারা দেশে কিন্তু কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে গতকাল প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিষয়টি সায়না দেয়া নথি, মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়ে দেয়। সূত্র বলেছে, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির বিবেচনা আপাতত এই ভাতা দেওয়া সমীচীন হবে না, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে এখনই সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়াটা যৌক্তিক সময় নয়। উল্টো মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকোচনশীল মুদ্রানীতির পাশাপাশি সরকারি ব্যয় কাটছাট করার কথা বলেছেন বিশ্লেষকরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদে খাতুন গণমাধ্যমকে বলেছেন, এখন উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে, তাছাড়া অন্য কোনো খাতের বেতন মূল্যস্ফীতির সঙ্গে সঙ্গতি রেখে বাড়েনি। এই পরিস্থিতিতে সরকারি চাকরিজীবীকে মহার্ঘ ভাতা দেওয়া হলে তা মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে। তিনি আরও বলেন, একই সঙ্গে সমাজে বৈষম্য সৃষ্টি করবে, অন্যদের প্রতি ন্যায্যতা হবে না। সার্বিকভাবে এই বিষয়ে আমরা সরকারের এ ধরনের সিদ্ধান্ত নেওয়া নয় যৌক্তিক। এবং এখানে বলা হচ্ছে যে বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন গণমাধ্যমকে বলেছেন যে মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারী খুব কম বেতন চাকরি করছেন। 2015 সালের পর থেকে সরকারি চাকরিজীবীর বেতন বেসরকারি খাতের চেয়ে বেশ ভালো অবস্থায় রয়েছে। তিনি বলেছেন যে উপশেষ হলে বিনা সুদের গাড়ি ঋণ এবং সেই সাথে কিন্তু ব্যবস্থার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 টাকা করে অন্যান্য সুবিধা তো বাড়ানো হয়েছে। তারপরও বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরে আসাটাই যৌক্তিক। এবং অনেকটা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষকরা বলেছেন যে সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎস ভাতা এবং এমুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া তারা ঘোরা ফুরবেন না। তারা এই জাতীয়করণের দাবিতে মাস্ট যমুনা কর্মসূচি পুলিশি বাধার প্রতিবাদে নতুন 2টি কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনত শিক্ষক কর্মচারীরা। আগামীকাল বৃহস্পতিবার শিক্ষক সমাবেশ এবং বেসরকারি সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দেন তারা। বুধবার সন্ধ্যা এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে আজ দুপুরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি করার দাবিতে কিন্তু মাস্ট যমুনা কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন। এর আগে বুধবার দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষকরা বলেছেন, সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎস ভাতা এবং এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করতে হবে। প্রজ্ঞাপন ছাড়া করা ফিরবেন না তারা। টানা 8ম দিনের মতো কিন্তু বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের প্রত্যাশী জোটের নেতারা অবস্থান কর্মসূচি পালন করেছেন। পরে মাস্ট যমুনা শুরু করবেন। তারাই কিন্তু মঙ্গলবার দুপুরে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এমপিভুক্ত শিক্ষকরা। পরে সচিবালয় রাস্তায় পৌঁছালে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। সেখানে শিক্ষক কর্মচারী সংক্ষিপ্ত সমাবেশ করে ফের লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে আসেন। গত সোমবার কিন্তু সচিবালয় শিক্ষক প্রতিনিধির সঙ্গে কথা বলে আশ্বাস দেন শিক্ষামন্ত্রীর অতিরিক্ত সচিব হুমায়ুন কবির। তবে শিক্ষকরা বলেছেন যে আলোচনায় এসে সরকারের পক্ষ থেকে ঘোষণা দিতে হবে। এই ছিল আজকের সংবাদের সর্বশেষ হাতে পাওয়া সংবাদ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।